আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি হলো বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে এবং সময়ের দাবি অনুযায়ী আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে বিষয়গুলো আমাদের সামনে আলোকিত হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, সেই দিকে লক্ষ্য করে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমেই যদি আমরা আহাদিসে মোবারকা এবং আয়াতে কারিমার সরল তর্জমা বুঝি, তাহলে আমাদের জন্য আলোচনা বোঝা অতি সহজ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিল মুমিনান মুতাআম্মিদান। আয়াতে কারিমার, কোরআনে কারিমের আয়াতের তর্জমা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিল মুমিনান মুতাআম্মিদান। যদি কোনো মানুষ কোনো মুসলমানকে, যদি কোনো মানুষ কোনো মুমিনকে, কোনো মুসলমানকে, মুমিনান কোনো মুমিনকে ইউকতাল কতল করে, হত্যা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু বিজাহান্নাম। তার বিনিময় হচ্ছে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। তাহলে আয়াতে কারিমার সরল তর্জমা আমরা এইভাবে বলতে পারি, যদি কোনো মুমিন মুসলমানকে, এক মুসলমান অপর মুসলমানকে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার প্রতিদান হচ্ছে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু সে জাহান্নামে যাবে এটাই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন, খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে সে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোনো মুমিন, কোনো মুসলমান যদি অপর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, কতল করে, তাহলে তার আল্লাহর কোরআনের বিচার একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাজাযাউহু জাহান্নাম। জাযা শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। এই ব্যক্তির প্রতিদান হচ্ছে, এই ব্যক্তির সাজা হচ্ছে সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন শুধু জাহান্নামে যাবে তাই নয়, বরং খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়া গাযিবা লাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে শুধু জাহান্নামে যাবে তাই নয়, বরং চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে এবং তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হবে। জাহান্নামী ব্যক্তি সে জাহান্নামে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর আল্লাহ তাআলার আযাব, শাস্তি আসতে থাকবে। ওয়ালানাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর, যেই ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাহু, তার উপর আল্লাহ তাআলার লানত পতিত হবে। ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য নির্ধারিত আযাব, নির্ধারিত শাস্তি সারা জীবন চলতে থাকবে। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। প্রিয় ভাইয়ের আমার, আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমান সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এমন নয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে তাকে মুমিন বলা হয়, তাকে মুসলমান বলা হয় এমন নয়, বরং প্রকৃত মুমিন ওই ব্যক্তি, সত্যিকারে মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির হাত জবানের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে,
হেফাজতে থাকে সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এটা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা হাদিসে নববীর ভিতরে পাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবানের মাধ্যমে অপর ব্যক্তি নিরাপদে থাকে, সুষ্ঠু থাকে, ভালো থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, এটি হলো আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, যেটা বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে 2 কিতাবে এসেছে সহিহ হাদিস। তাহলে আমরা প্রকৃত মুমিন কিনা? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম আর দাবি করলাম যে আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু মুসলমানিয়ত জিনিসটা আমার ভিতরে আছে কিনা? মুসলমানের যে শিক্ষা, এই শিক্ষার অনুপরম আদর্শ আমার ভিতরে আছে কিনা, সেই ক্যারেক্টার আর সেই চরিত্র আমি বহন করি কিনা, এটার প্রমাণ যদি দিতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর একজন নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিসের আলোকে যদি আমি আমার জীবনের সাথে সমালোচনা করতে যাই, তাহলে আমার হাতে, আমার জবানে কতগুলো মানুষ এবং কতগুলো নিরপরাধ মানুষ আমার জবানের অনিষ্টতাতেই রয়েছে, কতগুলো মানুষ আমার হাতে নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। এই দিকে যদি আমি তাকাই তাহলে আমি প্রকৃত মুমিন হইলাম না। আর আমি প্রকৃত মুমিন না হওয়ার কারণেই, প্রকৃত পক্ষে মুসলমান না হওয়ার কারণেই দাবি করে থাকি যে আমি তো রোজা রাখি, আমি তো নামাজ পড়ি, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না? প্রশ্ন হয়ে যায়, কেন আমার দোয়া কবুল হয় না? আমরা হাদিসের ভিতরে শুনেছি এবং সাহাবায়ে কেরামের জীবনী পড়ে আমরা পেয়েছি যে সাহাবায়ে কেরামের একজোড়া জুতা ছিঁড়ে গেলে, জুতার ফিতা যদি ছিঁড়ে যেত, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে তারা সমাধান করে নিত। সাহাবীরাও নামাজ পড়েছে, আমি নামাজ পড়ি, আমার ঘরে অসুস্থ স্ত্রী কেন সুস্থ হয় না? আমার ঘরে সন্তান কেন সুস্থ হয় না? আমার ঘরের ভিতরে আপদ বিপদ কেনই লেগে থাকে এবং আমার সংসারে অভাব অনটন দূর হয় না কেন? আমরা তো বলেছি সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে, 2 রাকাত নামাজের মাধ্যমে সব কিছু সমাধান করেছে। এই হাদিস তো আমরা প্রতিনিয়ত পড়ি, আমরা তালিম করি বিভিন্ন মসজিদে, এই তালিমের ভিতরে হাদিস প্রত্যেক দিন আসতেছে। এই হাদিসগুলো, এই ঘটনাগুলো, সাহাবায়ে কেরামের ঘটনাগুলো প্রত্যেক দিন এই ঘটনাগুলো আসতেছে। কিন্তু আমার জীবনের সাথে যদি ফিটিং করি যে সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজের মাধ্যমে জীবনের সমস্যার সমাধান করে ফেললো, আর আমি এত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, নফল সদকা করলাম, তারপরে আমার ঘরে অসুস্থ ছেলে সুস্থ হয় না, আমার রিজিকের অভাব দূর হয় না। প্রিয় ভাইয়ের আমার, কারণ প্রকৃত পক্ষে মুমিন যে আমি হতে পারি নাই, আর মুমিন ছাড়া কোনো ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্যে আমি নামাজ পড়ি, ইমামতি করি, নামাজ পড়াই, 5 ওয়াক্ত কোরআনে কারিমের তেলাওয়াত করি, তারপরে আমার জীবনের সমস্যা সমাধান হয় না, কারণ আমি নিজেই প্রকৃতপক্ষে মুমিন হতে পারি নাই। এই জন্যে মুসলমান ভাইয়েরা রে আমার, একজন প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি প্রকৃত মুমিন হতে চায়, প্রকৃত মুসলমান হতে চায়, আসল রূপে মুসলমান হতে চায়, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে চায়, তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। শুধুমাত্র মসজিদের ভিতরে আসবে, নামাজে দাঁড়াবে, তখন মাত্র হাদিসের অনুসরণ করবে, কিন্তু যখন ঘরে চলে যাবে, ঘরের ভিতরে হাদিসের অনুসরণ নাই, রসুলের আদর্শ নাই, ছেলের বিয়ের ভিতরে রসুলের আদর্শ নাই, ছেলের লালন পালনের ভিতরে রসুলের আদর্শ নাই,
চুল কাটার ভিতরে রসুলের আদর্শ নাই। বন্ধুরা আমার, জীবনযাপন করার ক্ষেত্রে রসুলের আদর্শ নাই। বাজারে যাওয়ার ক্ষেত্রে রসুলের আদর্শ নাই। মেহমান আসলে মেহমানদারি করার ক্ষেত্রে রসুলের আদর্শ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না। মসজিদের ভিতরে আসলে যখন তুমি হাদিস খুঁজো, বাসার ভিতরে গেলে আর তোমার কোনো হাদিস লাগে না। আল্লাহর পয়গম্বর বলেন সে প্রকৃত মুমিন হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই ধোঁকাবাজির জীবনে আমরা এমনভাবে ঘোরাচ্ছন্ন হয়ে আছি, এমনভাবে ধোঁকাবাজির জীবনের ভিতরে আমরা আছি যে বুঝতেই পারি না। মসজিদের ভিতরে আসলেই ইমাম সাহেব, হুজুর হাত কোন পর্যন্ত উঠানো সুন্নত, বুখারী শরীফে কোন পর্যন্ত হাত উঠানোর কথা আসছে জিজ্ঞেস করে। হুজুর এটা হাদিসে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা। কিন্তু ছেলেকে বিয়ে করানোর সময় আর মসজিদের ইমাম সাহেবের ফতুয়াও লাগে না, হুজুরের ফতুয়াও লাগে না। ছেলের জন্মদিন ঠিকই বাসার ভিতরে পালন হয়। মসজিদের ভিতর থেকে যাওয়ার পরে ছেলের বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ঠিকই আসে, কিন্তু মসজিদের ভিতরে আসলে আমি হাদিস খুঁজি, ছেলের বিয়ের ভিতরে হাদিস খুঁজলাম না। তাহলে এই ব্যক্তিকে আপনারা কোন দরজায় রাখবেন বলুন? যারা দিন অর্ধেক গ্রহণ করেছে, অর্ধেক গ্রহণ করে নাই, তাদেরকে শরীয়তের পরিভাষায় যদি মুনাফিক বলা হয়, যে যখন আল্লাহর রসুলের কাছে থাকে তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ করতে প্রস্তুত, আমার মা বাবার জীবন আপনার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আর যখনই রসুলের দরবার থেকে চলে অন্য কোথাও চলে যায়, তখন আর রসুলের কথাও বলে না, অন্য সাহাবীদের কথাও বলে না। এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে মুনাফিক। আমি আর আপনি যখন মসজিদের ভিতরে আসলাম তখন হাদিস খুঁজলাম আর আমি মাসআলা খুঁজলাম, পক্ষান্তরে যখন আমি আমার পরিবারে গেলাম তখন হাদিসের তোয়াক্কা করলাম না। তাহলে আপনারাই বিচার করে নেন এই ব্যক্তিকে কোন দরজায় রাখা যায়। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্যে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যারা হাতের দ্বারা, যার জবানের দ্বারা আরেক ব্যক্তি নিরাপদে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন প্রকৃত মুমিন ওই ব্যক্তি। কিন্তু ভাইরা আমার হাতের মাধ্যমে মনে হয় একজন ব্যক্তি আমার প্রতিবেশী নিরাপদ নাই। আমার অধীনস্থে যারা কাজ করে তারা আমার হাতের দ্বারা নিরাপদ নয়। বন্ধুরা আমার সংসারের ফ্যামিলিতে আমার অধীনস্থ যারা আছে তারা হাতের দ্বারা নিরাপদ নয়, আমার জবানের মাধ্যমে তারা নিরাপদ নয়। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, যারা হাতের ভিতরে জবানের ভিতরে আরেক মুসলমান নিরাপদ নাই, সে প্রকৃত মুমিন নয়। প্রিয় ভাইরা, তাহলে প্রকৃত মুমিন এবং মুসলমান হওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমানওয়ালা হতে হবে। আর ঈমানের আসল রূপ হলো প্রকৃত মুমিন হতে হবে। অর্থাৎ আমি যে ঈমানের ধারক বাহক, আমার ভিতরে যে ঈমান আছে এই পরিচয় আমার হাত দিবে, আমার জবান দিবে, আমার চলাফেরা, ক্যারেক্টার এবং আমার আচার ব্যবহার সব জিনিস আমার ঈমানের পরিচয় বহন করবে। এই জন্যে ভাইরা, একজন মুসলমানের হাতে যদি আরেকজন মুসলমান হাত নিরাপদ না হয়, আর একজন মুসলমানের জীবন যদি নিরাপদ না হয়, আল্লাহর পয়গম্বর বলেন সে মুমিন না। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রসুল বলেন সে মুসলমানই না, সে কুফরির দরজায় চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে অত্যাচার করে তাহলে তার দরজায় কুফরিয়াতের দরজায় চলে যায়, সে কখন না কুফরি কাজ করে ফেলে। আল্লাহ রসুল বলেছে, কারণ একজন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা, কষ্ট দেওয়া, এটা হারাম। ইজায়ে মুসলিম হারাম আছে, ফার্সিতে একটা প্রবাদ আছে যে মুসলমানকে কষ্ট দেওয়া এই কাজটা বড় হারাম কাজ। আর ফুকাহায়ে কেরাম বলেন, যারা ইসলামিক আইনে বিজ্ঞ, এই সমস্ত ফুকাহায়ে কেরাম বিজ্ঞজন বলেন যে কোনো ব্যক্তি যদি বারবার কুফরি কাজ করে ফেলে, বারবার কবিরা গুনাহ করে ফেলে, তাহলে সে ওই কবিরা গুনাহ তাকে
কুফুর পর্যন্ত পৌঁছায়া দেয়। ধীরে ধীরে কবিরা গুনাহ করতে করতে তার হৃদয়ের ভিতরে, তার কলবের ভিতরে দাগ পড়তে পড়তে সে কুফুরি কাজ করে ফেলে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে কবিরা গুনাহ করনেওয়ালা অতি সত্বর সে কুফুরের দরজায় পৌঁছে যায়। তাহলে একজন মুসলমানকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে জুলুম করা, এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যখন বারবার হবে, আল্লাহর পয়গম্বর বলেন এই কবিরা গুনাহ তাকে কুফুরের দরজায় পৌঁছায় দেয়, সে কাফের হওয়ার সম্ভাবনা আছে যদি সে কবিরা গুনাহকে গুনাহ মনে না করে বারবার গুনাহ করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, প্রিয় ভাইয়ের আমার, কবিরা গুনাহ কি জিনিস? কবিরা গুনাহ এমন পাওয়ারফুল গুনাহকে বলা হয় যে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ এমন পাওয়ারফুল গুনাহ যে একটা গুনাহ যদি কার জীবনে থাকে, কবিরা গুনাহ, এই গুনাহ তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, তাহলে অত্যাচার করা এবং অন্যায়ভাবে মানুষ খুন করা এটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ এক পর্যায়ে তাকে কাফের বানায়া দেয়, সে কাফের হয়ে যায়, কুফর হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে কোনো মুমিন মুসলমানের হাতে যতক্ষণ পর্যন্ত আরেক মুসলমান ভাই নিরাপদ না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু মুসলমান নয়, একজন মুসলমানের চরিত্র এমন হবে, একজন মুসলমানের ক্যারেক্টার এমন হবে যে একজন মুসলমানের হাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ তার কাছে নিরাপদ থাকতে হবে, তাহলে সে প্রকৃত মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমার হাতে যদি আমার মুসলমান ভাই নির্যাতিত হয়, মুসলমান ভাই যদি হত্যা হয়, খুন হয়, তাহলে আমি কোন দরজায় আছি? যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুমিনের হাতে শুধু মুসলমান নয়, প্রত্যেকটা জাতি নিরাপদে থাকবে, সেই হলো প্রকৃত মুমিন। আর আমার হাতে আমার ভাই নিরাপদ না, আমার ছেলে নিরাপদ না, আমার স্ত্রী নিরাপদ না। এই জন্যই তো দেখা যায় এই আমার হাতে আমার আত্মীয় স্বজন নিরাপদ না। এই জন্যই বিভিন্ন সময় আমরা পত্রিকায় দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি এবং আমরা খবরের কাগজগুলোতে দেখি যে স্বামীর হাতে স্ত্রী খুন, বাবার হাতে সন্তান খুন, চাচার হাতে বাতিজা খুন, সন্তানের হাতে বাবাও খুন। এগুলো আপনারা জানেন, দেখেছেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে প্রকৃত মুমিন হওয়ার জন্যে আল্লাহর রসুলের আদর্শের বিকল্প কোনো কিছু নাই, বিকল্প কিচ্ছু নাই আল্লাহ রসুলের আদর্শে। আপনি যে কোনো আদর্শ গ্রহণ করেন না কেন, কোনো আদর্শ আপনাকে এই দিকে নিতে পারবে না যে প্রকৃত মুমিন বানানোর জন্য। আর আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এমন এক আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যেই রসুলের হাতে একজন ডাকাত এবং একজন সন্ত্রাসী, একজন মদখোর এত ভালো হয়েছে, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আপনারা জানেন ইতিহাস, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করার আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো অপরাধ নাই যে সংগঠিত করে নাই। প্রত্যেক দিন টনকে টন মদ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করতেন, এবং যাকে কেউ হত্যা করার সাহস পায় নাই এমন ব্যক্তিকে হত্যা করার রিস্ক পর্যন্ত হযরত ওমরে ফারুক নিয়েছেন। সেই ব্যক্তিটাও আল্লাহ রসুলের হাতের উপর হাত দিয়ে তার আদর্শ গ্রহণ করে, তার অনুপম চরিত্র গ্রহণ করে এমন মানুষে রূপান্তরিত হয়েছে যাকে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। সোনালী ইতিহাসে যার নাম কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে বলতেছিলাম একজন মুমিন, প্রকৃত মুমিন হওয়ার জন্যে আল্লাহর রসুলের আদর্শের বিকল্প নাই। আল্লাহর রসুলের আদর্শ যদি কেউ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির হাতে সকলেই মুমিন মুসলমান নিরাপদে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আদর্শ তো এমন আদর্শ নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলেন লি উতিম্মা মাকারিমুল আখলাক, উত্তম চরিত্রের অধিকারী হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতদেরকে সেই উত্তম চরিত্রই আল্লাহ রসুল শিখিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, যার কারণে
একজন মমিন মুসলমান যদি রসুলের উম্মত দাবি করে, তার জন্যে উচিত হবে যে তার হাতে, তার জবানে আর একজন ভাই যাতে নিরাপদে থাকে। এটা হলো একজন মমিন মুসলমানের পরিচয়। প্রিয় ভাইয়েরা আমার, পক্ষান্তরে আজকে রসুলের আদর্শ সমাজে নাই, জীবনে নাই, ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, পারিবারিক শিক্ষাও নাই। যার কারণে দেখা যায় আজকে পত্রিকার পাতা খুললেই, আজকে টেলিভিশনটা খুললেই হত্যা, হত্যা আর হত্যা, আর জুলুম, নির্যাতন, লুণ্ঠন আর চাঁদাবাজি। কারণ রসুলের আদর্শ অনুপম চরিত্র তার কাছে নাই, যার কারণে তার দ্বারা কোনো মুমিন মুসলমান নিরাপদেও নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সন্ত্রাসী করে এবং খুন রাহাজারি এগুলো করে, তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা জানলাম ওয়ামাই ইউকতিল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহর কোরআন বলে সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। একজন মানুষ যদি আরেকজন মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, জুলুম করে হত্যা করে, যেখানে বিচারকরা বিচারের রায় দিয়ে তাকে ফাঁসি দেয় নাই, এমন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা কোথায়? জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন সে জাহান্নামে সব সময় থাকবে, জাহান্নাম থেকে নিস্তার পাওয়ার সুযোগ নাই। আমরা জানি যে মমিন মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে, তবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহর কোরআন বলে খালিদান ফিহা, সারা জীবন সে জাহান্নামে থাকবে, তার কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগাযিবা লাহু, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকেন, গোসা হয়ে থাকেন, এবং ওয়ালানাহু, আল্লাহ তাআলার লানত ওই ব্যক্তির উপর থাকে। ওয়াআদ্দালাহু আযাবান আলিমা, কিয়ামত পর্যন্ত তার উপর আযাব থাকবেই, এবং কিয়ামতের পরে যখন বিচার হয়ে যাবে তখন তাকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর কোরআন অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যার ব্যাপারে আরও বলেন ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো মুসলমান অথবা কোনো মানুষ, মুসলমান ব্যতীতই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো মুসলমান যদি অপর মুসলমানকে কাতালা হত্যা করে বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, তাহলে এবং জমিনের ভিতরে আও ফাসাদা ফিল আরদ, অথবা জমিনের ভিতরে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাকা আন্নামা কাতালা নাফসান জামিয়া, সে একজন ব্যক্তিকে হত্যা করল না, সে যেন পুরো একটা উম্মতকে হত্যা করে ফেলল। একজন মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর পয়গম্বর বলেন সে একজন মানুষকে হত্যা করল না, পুরো একটা জাতিকে হত্যা করে দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কথা। তাহলে বিচারের বহির্ভূত কাউকে সাজা দেওয়া, হত্যা করা, অন্যায়ভাবে ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে কাউকে হত্যা করা, এই ব্যক্তি অবশ্যই জাহান্নামী ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছাড়া এই কাজ থেকে কখনোই বের হওয়া আর সম্ভব নয়। কারণ কোরআনের আইন, আল্লাহর রসুলের আদর্শ যদি আমাদের মাঝে থাকে, তাহলে এই কাজ থেকে বের হওয়া সম্ভব। আর না হয় আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দিন দিন সন্ত্রাস বেড়েই যাচ্ছে, এবং হত্যা, বিচার বহির্ভূত হত্যা বেড়েই যাচ্ছে, কমে নাই, সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, এ বেড়েই যাবে। বারবার আমরা যতই মানবাধিকার কমিশন গঠন করি আর যাই করি, কখনোই সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপম চরিত্র আমরা ধারণ না করব, ততক্ষণ পর্যন্ত হত্যা বন্ধ করা সম্ভব না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আল্লাহ রসুলের এই আদর্শ যদি আমাদের জীবনে আসে, তাহলে এই ধরনের ফাসাদ, এই ধরনের হত্যা, বিচার বহির্ভূত জুলুম আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, একটা উদাহরণ দেখেন, সৌদি আরবে কোরআনের পুরো আইন চালু আছে? পুরো আইন চালু আছে? পুরো আইন নাই, আংশিক আইন সৌদি আরবে, কোরআনের আইন চালু আছে। তাই সৌদি আরবে কি পরিমাণ শান্তি দেখেন। বিগত 1 বছরে সৌদি আরবে খোঁজ নিয়ে দেখেন কয়টা হত্যা হয়েছে, কয়টা মামলা হয়েছে। আপনি গিয়ে দেখেন সৌদি আরবে 1 বছরে একটা হত্যাও পাওয়া যায় না, এমনও বছর যায় হত্যা তো নাই, অ্যাক্সিডেন্ট বা অন্য অন্য কারণে মারা যায়।
কোরআনের আদর্শ পুরা নাই, অর্ধেক আছে, তারপরেও কি পরিমাণ শান্তি। আর যদি কোরআনের আদর্শ পুরাটুকুই কোনো সমাজে ঢুকে যায়, তাহলে ওই সমাজে হত্যা থাকবে, ওই সমাজে অন্যায় থাকবে, সন্ত্রাস থাকবে, চাঁদাবাজ কিচ্ছু থাকবে না, যদি ওই সমাজে কোরআন ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে কোরআনের হুকুম ছাড়া কখনোই মানুষ শান্তিতে নির্বিঘ্নে চলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের হুকুম চালু না হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মিটফোটে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হতো, বা এর পূর্বে যত হত্যাকাণ্ড হয়েছে, একজনকে যদি পত্রিকার সামনে, টেলিভিশনের সামনে একজনকে যদি হত্যার পরিবর্তে হত্যা কেসাস করা হতো, তাহলে আমার মনে হয় পরবর্তীতে আর একজন হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সাহস জীবনেও করতো না। কারণ তারও পরিবার আছে, তারও সন্তান আছে, সে জানে আমি যদি কাউকে হত্যা করি আমাকেও আগামীকাল হত্যা করা হবে, এই জন্যে সেই পথ সে পরিহার করে চলবে। কিন্তু দেখা যায় কি, যাকে হত্যা করা হয় সে দুনিয়া থেকে চলে যায়, তার পরিবারকে 2-3 দিন সান্ত্বনা 50-20 হাজার টাকা দিয়ে কিছু সংগঠন বিভিন্ন সময় গিয়ে সান্ত্বনা দিয়ে আসতেছে। পক্ষান্তরে খুনিকে গ্রেফতার করে যখন জেলের ভিতরে ঢুকানো হয়, অন্য একটা ইস্যু নিয়ে জনগণ আবার অন্যদিকে চলে যায়। 6 মাস, 7 মাস, 1 বছর পরে খুনি বের হয়ে তার পরিবারের সাথে চলে, তার স্বাভাবিক জীবনযাপন শুরু হয়। ওই ব্যক্তি যে হত্যা করা হলো, ওই ব্যক্তি আর দুনিয়াতে আর ফিরে আসার কোনো সুযোগ নাই, তার বিচারও দুনিয়াতে হইল না। প্রিয় ভাইয়ের আমার, আর কোরআন বলে হত্যার পরিবর্তে যদি তাকে হত্যা করা হয়, তাহলে ওই ব্যক্তি প্রকাশ্যে শাস্তি পাইল, আর পরবর্তীতে এই হত্যাকাণ্ড সংগঠিত হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সন্ত্রাস এবং এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইলে আল্লাহ রসুলের আদর্শের অনুপম চরিত্র ছাড়া কখনোই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে